আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সকালে থানায় নিখোঁজ ডায়েরি, তার কয়েক ঘন্টা বাদেই বাড়ির 100 মিটার দূরে নয়নজুলি থেকে উদ্ধার বস্তাবন্দি 55 বছর বয়সী মহিলা দেহ। ঘটনায় আটক মৃতার ছেলে ও বৌমা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ দেশের হোটেল রেস্তোরাঁয় আগেই পড়েছে। এবার মিড ডে মিলের রান্নার গ্যাস কোথা থেকে আসবে সেই চিন্তায় চুঁচুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 2026-এর বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। বিজেপি তপশিলি মোর্চার রাজ্য কমিটির সদস্যের উপর হামলার প্রতিবাদে উত্তরপাড়ায় বিজেপি কর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ। প্রথাগত লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে ছাত্রীদের বিভিন্ন বিষয় পারদর্শী করে গড়ে তুলতে উদ্যোগ বালিকা বাণীমন্দির স্কুলে মাটি নিয়ে ছাত্রীদের নানান কাজ শেখাতে মৃৎশিল্পীরা। আসছি বিস্তারিত খবরে। হাওড়ার জগৎবল্লভপুরে বস্তাবন্দি অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য, গ্রেফতার ছেলে ও বৌমা। বাড়ি থেকে 100 মিটার দূরে রাস্তার ধারের নয়ানজুলি থেকে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুর থানার মারঘুরালি দেরেপাড়া এলাকায়। মৃত মহিলা 55 বছর বয়সী সুষমা দে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা 11:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের নয়ানজুলিতে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলতেই তার ভেতর থেকে সুষমা দেবীর নিথর দেহ বেরিয়ে আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের সদস্যদের ওপরেই সন্দেহের আঙুল তুলেছেন প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সাথে তার ছেলে ও বৌমার পারিবারিক অশান্তি চলছিল। জানা যায়, মৃত ওই মহিলার ছেলে জগৎবল্লভপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে সামান্য দূরেই দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বাঁধে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ওই মহিলার ছেলে ও বৌমাকে আটক করেছে পুলিশ। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। আপনার সাথে কিছু হয়েছিল, সমস্যা হয়েছিল? কখন থেকে নিখোঁজ ছিল? কখন থেকে নিখোঁজ ছিল? আমি তো সারাদিনটা কাজ করে উপরে উঠে যাই আমার ছেলেটাকে নিয়ে। এবার হচ্ছে সন্ধ্যেবেলা 7 বাজে, সন্ধ্যে বন্ধ সবই দিলে, তারপর না নেই বলছে। আপনারা খুঁজেছিলেন আশপাশে? আর যে বাড়ির পাশে গ্রামবাসী অভিযোগ করছে, বলছে বস্তা তো পেয়ে গেছে। বস্তাগুলো তো আপনার বাড়ির বস্তাটাই তো ছেলে তো কেন করলেন? এইবার কেন করলেন? বস্তা তো পেয়ে গেছে শুভঙ্কর বললো। আমার দিদি কালকে সন্ধ্যেবেলা 7টার সময় ফোন করলো। আমার একটা শেষ দিয়ে, আমার নিজের শেষ দিয়ে তাকে ফোন করেছে। আমার দিদি দক্ষিণে টাকা উঠে গেছে বলে আমার দিদি সন্ধ্যে দিয়েছে। 8 মাখিছে, 4টা রুটি গোট করেছে, কেটে রেখে দিয়ে সন্ধ্যে দিয়েছে। তারপরে আমার দিদির ফোন আর পাচ্ছি। কি মনে করছেন কিভাবে ঘটনা? ভাবছি যে আমার দিদি পাড়ায় হয়তো কারবারের দিকে আছে। এই আসে বুনপো কাইদিকে এসে বলছে যে আমার মা কোথা। তখন আমার বোনকে খুঁজে নেয়। আমার ভাবছে যে আমার দিদি হয়তো কি মনে করছে, আমরা ভাবছি যে আমার দিদি হয়তো পাড়ায় টিভি দেখছে। তারপর টিভি দেখেন আমার দিদি ঘরে। আজকে কি মনে করছে? ভাবছি আমার দিদিকে লোক থেকে মেরেছে। কেন? ওনার সাথে কি কিছু শত্রুতা ছিল? সত্যি মানে আমার দিদির সঙ্গে কথা বলতে জানে, বউ ছেলেকেও কথা বলতে জানে দিদির সঙ্গে। হ্যাঁ, কি একটা বস্তার কথা বলছিলেন? বস্তাটা আমার বোনপর বাইকে চাপা দেওয়া থাকে। ওই বাড়িরই বস্তায়? হ্যাঁ, ওই বাড়ির চাপা। তার চাপাটা কি করে খুললো, ঠিক পেলো?
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। পবিত্র রমজান মাস উপলক্ষে চুঁচুড়ার সার্কিট হাউসে জেলা শাসকের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চুঁচুড়ার সার্কিট হাউসে জেলা শাসক খুরশিদ আলী কাদরির উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে জেলার একাধিক উচ্চ পদস্থ আধিকারিক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টি চলাকালীন সাংবাদিকদের সঙ্গে জেলা শাসকের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। আমার হাতে তো যে খুবই স্মল ফার্মার আছে চাষিরা আলু বিক্রি করতে চায় সেখানে 950 টাকা দেওয়া আছে তার কোন পয়েন্টে 2 টাকা কিন্তু এখানে একটাই প্রবলেম আছে আমাদের এখানে 100% যে কোল্ড স্টোর তো সেখানে একটু কিছু সমবায় স্টোর আছে হতো না জানেন তো, আগে থেকে যদি প্রিপারেশন নিত আমাদের এই এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, ওরা যদি আগে থেকে একটু ইনিশিয়েটিভ নিত এই প্রবলেমটা কিন্তু আসতো। ওরা কিন্তু প্রত্যেক বাড়ি একই জিনিস হয় প্রত্যেকবার। তো আমি যখন দেখছি, আমি যখন জানছি যে এই জিনিসটা হতে যাচ্ছে, তো আমি আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতেই পারতাম। কিন্তু আমাদের দেখি এখানে শুধু এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার মার্কেটিং, ওরা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নেয় না। কবিরুল হকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ভোটে লড়তে চান না তিলোত্তমার বাবা মা, মেয়ের বিচার চান তারা, সাফ জানান অর্জুন সিংকে। যদিও কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে নয়, শুধুমাত্র খোঁজ খবর নিতেই তিলোত্তমার বাড়িতে আসা দাবি অর্জুন সিং এর। নির্বাচনে প্রার্থী হতে চান না তিলোত্তমার বাবা মা, সাফ জানিয়ে দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। তাদের একটাই লক্ষ্য তিলোত্তমার বিচার, তবে সমর্থন থাকবে। নির্বাচনে লড়তে চান না তিলোত্তমার বাবা মা, বিচার চান তিলোত্তমার। এদিন তিলোত্তমার বাড়িতে আসেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে আসেননি, শুধু খোঁজ খবর নিতেই এসেছিলেন তিনি। এদিনের এই সাক্ষাৎ সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। আমার বাবার কাছে এলেন, বাড়িতে এলেন ভাই, এটা সৌজন্য সাক্ষাৎকার করার জন্য এলাম। ওনার সঙ্গে কথাবার্তা বললাম, অনেকগুলো কথা হলো, পারিবারিক কথা হলো। এটা কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই, জাস্ট ওনার কাছে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ভোটের ক্যান্ডিডেট করার জন্যই আসা। না না, ওইসব ব্যাপার না। পার্সোনাল লেভেলে কিছু তো কথা থাকে সবার সঙ্গে সবারই, ওই জন্য এসেছিলাম। এমনি কোনো রাজনীতি নিয়ে কথা? রাজনীতি না, ওনার সঙ্গে আবার রাজনীতি। উনি তো সারা বাংলাকে এখন মানে রাজনীতি বা অরাজনৈতিক ব্যক্তি সবই তো, এই একটা ফ্যামিলিকে না চিনে এরকম তো কোনো ব্যাপার নেই, বা না জানে এরকম ব্যাপার নেই। একটা সাধারণ যে টোটো চালাবে, অটো চালায়, তাকেও জিজ্ঞেস করলে কিন্তু এই ব্যাপারটা সবার মতে এক আছে। অভয়ার ব্যাপারে সবার মতে এক আছে। বাবা কি বললেন? বললাম তো, পার্সোনাল কথাগুলোকে বলা ঠিক না, ঠিক আছে? এমনি কোনো বিচার পায়নি এখনো কোনো? মানে সেটা নিয়ে তো আলোচনা নিশ্চয়ই হয়েছে, বিচার পাননি, সিবিআই এর ব্যাপারে অনেকগুলো আলোচনা। অর্জুন সিং এসেছিলেন, আমাদের যে ব্যাপারটা ওনারা যে এতদিন যে আমাদের সঙ্গে যোগাযোগ না করে যে ভুলটা করেছেন, সেই ভুলে সংশোধন করতে এসেছেন। সামনে একটা নির্বাচন তো আছেই, সেই নির্বাচন একটা সুযোগ যদি ওনারা পান, সেই জন্যই। কি সুযোগ? যদি ক্ষমতায় আসতে পারেন, ব্যাপারটা ইস্যুটাকে ওনারা আবার ফ্রন্টে আনার চেষ্টা করছেন, এই কারণেই এসেছিলেন। এবং উনি কথা দিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আলোচনা করবেন, আলোচনা করে বিষয় ইস্যুটাকে যদি আরও ন্যায় বিচারটা আমাদের দিতে পারেন, সেই সব ধরনের সেই সমস্ত নিয়েই কথাবার্তা হলো। বলছি যে আপনি ভোটে দাঁড়াবার জন্য কোনো আবেদন বা কিছু? না না, সেটা উনি বলেছেন। দেখুন, এই কথাটা আমি বলতে পারছি না আপনাদের। আমরা এমন কিছু করিনি যে এই কথাটা আপনাদের জন্য আপনাদের বলতে পারবো। এই ধরনের কোনো কথাবার্তা আমি চলে না। মানসিকভাবে প্রস্তুত নই আমি সেভাবে। একমাত্র মেয়ে, তার ডাক্তার হয়ে যেত, তার অনেক স্বপ্ন, অনেক, তার এত স্বপ্ন, সাথে সাথে সে চলে যাওয়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদেরও আর কিছু নেই, শুধু একমাত্র ন্যায় বিচার, তাছাড়া। মানসিকভাবে প্রস্তুত নেই? কিসের প্রস্তুত নেই কথা বলছেন? নির্বাচনে দাঁড়ানোর জন্য যে প্রস্তুতি নিজের মানসিক দিক থেকে দরকার, সেইভাবে আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই, সেই জন্যই আমি রাজনীতিতে আসতে চাই না। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ।
গ্যাস সংকটের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। আতঙ্কের ঢেউ এবার বিদ্যালয়গুলিতে। মিড ডে মিলের রান্না কিভাবে হবে? আতঙ্কের চিত্র চুঁচুড়ার কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে। দেখুন বিস্তারিত। গ্যাস সংকটের আতঙ্ক ক্রমশই বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য রেস্তোরাঁ থেকে শুরু করে সর্বত্রই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কের ঢেউ এবার বিদ্যালয়ে এসে পড়ল। বিদ্যালয়গুলি চালু রাখতে একটা বড় ভূমিকা পালন করে মিড ডে মিল, কিন্তু আগামী দিনে মিড ডে মিলের রান্না কিভাবে হবে সেই আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রীতিমতোই চিন্তিত ও আতঙ্কিত। এইরকম একটা চিত্র ধরা পড়ল চুঁচুড়ার কনকশালী প্রাথমিক বিদ্যালয়। গ্যাসের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে কালোবাজারি শুরু হয়েছে, তাতে মিড ডে মিলের হেসেলে কালো দিন আসতে চলেছে। তাই বিদ্যালয়ের শিক্ষকরা চান সরকার এবং স্থানীয় পৌরসভা দ্রুত হস্তক্ষেপ করে কালোবাজারি বন্ধ করুক। আগামী দিনে মিড ডে মিলের রান্না যেন স্বাভাবিক থাকে, কারণ মিড ডে মিলের খাবারের জন্য বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে সচল থাকে। বিদ্যালয়ের সহ শিক্ষক চন্দন কুমার পাল কি জানাচ্ছেন শুনবো। বিদ্যালয় খুবই সমস্যার মধ্যে পড়ছে, কারণ আমাদের বিদ্যালয়ের হোলসেলটা প্রচুর, তো আমাদের এক সপ্তাহে প্রায় 2.5 থেকে 3টে লাগেই আমাদের গ্যাস। এবার 3টে গ্যাস লাগতে গেলে এবার আমাদের তো যখন বুক করি নর্মাল টাইমে আমাদের ঠিক অসুবিধা হয় না, কিন্তু এখন আমাদের বুক করতে যে সমস্যায় পড়ে যাচ্ছি, বুক হচ্ছে না। এবার আমাদের যদিও উনি বলেছেন যে যদি সমস্যা হয় আমরা দেখব, কিন্তু কতটুকু দেখব কিন্তু বাস্তবে সেটা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব? ওদের মিড ডে মিলে যারা রয়েছে তারাও যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে যে সমস্ত ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে করা যায়। এবার যদি না পাই বাধ্য হয়ে তখন কাঠে বা কয়লার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটাও পরিবেশের পক্ষে আশেপাশে যেহেতু বাড়ি রয়েছে তো তারাও একটা অবজেকশন দিয়ে দিচ্ছে, এর আগেও দিয়েছিল। এবার সেই সমস্যাও আবার একটা আলাদাভাবে দেখা দিতে পারে। এই একটা খুব বিপদের মধ্যে আছি আর কি। আমরা কি চাইবেন? আমরা তো সরকারের কাছে চাইবো যে যত তাড়াতাড়ি স্কুলগুলোকে অন্ততপক্ষে রক্ষা করুক এই বিপদের হাত থেকে। করুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। 2026 বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনার পাওয়া চড়ছে। বিজেপি তপশিলি মোর্চার রাজ্য কমিটির সদস্যের উপর হামলার প্রতিবাদে উত্তরপাড়ায় বিজেপি কর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ। প্রথাগত লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে ছাত্রীদের বিভিন্ন বিষয় পারদর্শী করে গড়ে তুলতে উদ্যোগ বালিকা বাণী মন্দির স্কুলে মাটি নিয়ে ছাত্রীদের নানান কাজ শেখাতে মৃৎশিল্পীরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর।
লবণ সত্যাগ্রহে মহাত্মা গান্ধীর সহযোগী ছিলেন দেবেন্দ্রনাথ মণ্ডল। দেবেন্দ্রনাথ মণ্ডলের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন, পুষ্প ও মাল্যদানের মধ্য দিয়ে 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। তাতে শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডল মহাত্মা গান্ধীর সহযোগী ছিলেন। এই দিন শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডলের মূর্তির সামনে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন, পুষ্প ও মাল্যদানের মাধ্যমে জানানো হলো শ্রদ্ধা। উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, অধ্যাপক আশিস কুমার বসু, দেবেন্দ্রনাথ মণ্ডলের পৌত্র অমিত মণ্ডল, প্রাক্তন শিক্ষক সমাজসেবী বাসুদেব বেপারী, শুভাকাঙ্ক্ষী চিত্তপ্রিয়শীল রাজকুমার সেন, এছাড়াও আরো অনেকে। প্রত্যেকের উপস্থিতিতে অনুষ্ঠান সাফল্য লাভ করে। 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযান লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। ব্রিটিশদের লবণের দাম বেঁধে দেওয়া উচ্চ মূল্যে তার প্রতিবাদ করে এবং হুগলি জেলা তথা অবিভক্ত বাংলার অন্যতম জাতীয়তাবাদী নেতা দেবেন্দ্রনাথ মণ্ডল এই ডান্ডি অভিযানে মহাত্মা গান্ধীর সহযোগী ছিলেন। উনি হুগলি জাতীয় বিদ্যা মন্দিরের অন্যতম সংগঠক, তাই তারকে আমরা আজকে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলাম। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা 14ই মার্চ। জনপ্লাবন হবে জানান শ্রমিক ভট্টাচার্য। হাওড়া স্টেশন চত্বরে দূর দূরান্ত থেকে আসা মানুষদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জনসভা শনিবার 14ই মার্চ জনপ্লাবন হবে বললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বরে দূর দূরান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে এদিন পরিদর্শনে যান শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন প্রচুর মানুষ আসছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে রান্নার গ্যাসের সংকট চলছে, সেক্ষেত্রে এত মানুষের রান্না কিভাবে হবে এ প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে গ্যাসের সমস্যা নেই, তৃণমূল গান পয়েন্টে ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে। মুখ্যমন্ত্রী বিভ্রান্তমূলক বিবৃতি দিয়ে মানুষকে আতঙ্কিত করছেন। কুণাল ঘোষ প্রধানমন্ত্রীর সভার মঞ্চ নিয়ে কটাক্ষ করে বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ হচ্ছে, এটা পুজোর থিম নাকি রাজনৈতিক জনসভা তা বোঝা যাচ্ছে না। এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূলের কথা আর কেউ শুনছে না, বিজেপি যা করছে মানুষের সামনে তাই তুলে ধরছে। আগামীকাল অর্থাৎ 14ই মার্চ ব্রিগেডের প্রধানমন্ত্রীর সভায় জনপ্লাবন হবে। কি বলছেন এই কথা উল্লেখ করে রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। বেশ দূরের জেলা থেকে আসবেন, কেউ আজকে চলে আসবেন, কেউ গভীর রাতে আসবেন, থাকবে তাদের জন্য থাকা খাওয়া সব কিছু কিরকম কি ব্যবস্থা হতে হবে? হ্যাঁ, কিরকম কি ব্যবস্থা, মানে কতজন মানুষ পশ্চিমবঙ্গ মানুষ খান যেরকম, কিরকম কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিরকম মানুষ আসতে পারেন ওটা আপনারা গুনবেন কত মানুষ এসেছিল। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন দেখবেন। জিজ্ঞাসা করছি বলেছেন সন্ন্যাসীরা কিছু বলেছেন কি? ওরা কি সেই কারণেই ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে গিয়েছিলেন ওখানে? আর এর উত্তর নির্বাচন কমিশন দেবে, এটা আমাদের দায়িত্ব নয়। এটার যদি কিছু বলা থাকে সেটা সুপ্রিম কোর্ট বলে বিচার বিভাগীয় ব্যাপারে। আমরা কেন এটা নিয়ে বারবার SIR নিয়ে আমরা কথা বলবো? আমরা তো বরঞ্চ নির্বাচন কমিশনকে বলছি যে আমাদের ফর্ম 7 জমা না নিয়ে তার উপরে শুনানি না করে SIR প্রক্রিয়া শেষ করা যাবে না। পুলিশ যে আমাদের ফর্মগুলো বাজেয়াপ্ত করলো, তৃণমূল যে আমাদের ফর্মে আগুন লাগালো, ইয়ারোরা জমা নেওয়ার পরেও সেটাকে সিস্টেমে আপলোড করলো না, এটা ইসিকে দেখতে হবে, জ্ঞানেশ কুমারকে এটা এনশিওর করতে হবে। মাঝপথে আমি SIR করে ছেড়ে দিয়ে চলে গেলে চলবে না, SIR কে সম্পূর্ণ করতে হবে, একটা ভোটারেরও শুনানি বাদ যাতে না যায়। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মঘটে ব্যারাকপুর DI অফিসে বিক্ষোভ প্রদর্শন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির।
মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অবিলম্বে বকেয়া ডিএ দেওয়ার দাবি সহ শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে 2016 সালের প্যানেলের শিক্ষকদের পুনর্বহাল সহ আরও বেশ কিছু দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রাজ্য জুড়ে ধর্মঘটে প্রভাব পড়ল ব্যারাকপুরেও। জেলার স্কুল ইন্সপেক্টরের অফিসের সামনে তাদের দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে এবিটিএ উত্তর 24 পরগনা জেলা শাখার সম্পাদক শুভব্রত চক্রবর্তী, শুনবো। আজকের মূল বিক্ষোভ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে মহার্ঘ ভাতা তা প্রদান করছেন না, টালবাহানা করছেন। নতুন করে এমএ দিয়ে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম চেয়েছেন, মানে নির্বাচনটাকে পেরোতে চাইছেন। আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা এই সময় দিতে চাই না। আমরা চাইছি যে অবিলম্বে সুপ্রিম কোর্ট আদেশ দিক যে আমাদেরকে এই ডিএ প্রদান করতে হবে, যেটা 31শে মার্চের মধ্যে যে অংশ প্রদান করার কথা সেই প্রদান করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। এবিটিএ আবার কোর্টে যাচ্ছে এবং আমাদের আন্দোলনটাও রাস্তায় নেমে তীব্রতা ধারণ করছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। সাগরদ্বীপে বিজেপি কর্মীকে শুট আউটের ঘটনায় উত্তরপাড়ায় বিজেপি কর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি। বিজেপি তপশিলি মোর্চার রাজ্য কমিটির সদস্যের ওপর তৃণমূলের হামলা চালানোর অভিযোগে বিজেপি কর্মী সমর্থকেরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ সংঘর্ষ বেড়েই চলেছে। শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে ত্রিলোকেশ ঢালি নামে এক বিজেপি তপশিলি মোর্চার নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। একই চিত্র দেখা গেল হুগলির উত্তরপাড়ায়। এদিন সন্ধ্যায় হুগলির উত্তরপাড়া থানার সামনে জিটি রোডের ওপর স্থানীয় বিজেপি নেতৃত্ব টায়ার জ্বালিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। LMCL নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি,
সেতি ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়ল ভারতে। রান্নার গ্যাস ভারতে আসা বন্ধ। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রভাব পড়েছে বঙ্গেও। পশ্চিম এশিয়া যুদ্ধের প্রভাব পড়ল কয়েকশো মাইল দূরে পশ্চিম বাংলার মানুষের বাড়ির রান্নাঘরে। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের ফলে গ্যাস আসা ভারতে বন্ধ। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাস সিলিন্ডারের দোকানে সকাল থেকেই লাইন, আগের দিন রাতের থেকেও আবার কোথাও কোথাও লাইন। গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না। এই অবস্থায় কামারহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান সাহার উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘুঁটে নিয়ে গ্যাসের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হলো। দেখুন, মানুষ বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে লাইন দিয়েছিল এবং আজকে রান্নার গ্যাসের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। রান্না কি করবে মানুষ? কোথায়? অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখানে মানুষ দেখছেন কত লাইন দিয়ে আছে। আমরা ঘুটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, যে আগেকার দিনে যেভাবে মানুষ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই মানে পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুটে ধরুন, ঘুটে অভ্যাস করুন আপনারা। ঘুটের আগামী দিনে মোদী সরকার এটা হচ্ছে ভারতবর্ষে আবার একটা উপহার দিতে চলেছে। দেখুন, যেটা লাইনের পর লাইন, নোটবন্দি থেকে মোদী সরকার এখানে কি করছে, লাইনে দাঁড়িয়ে দিয়েছে ভারতবর্ষের নাগরিকদের। আজকে দেখেছেন বাংলার বুকে সমস্ত গ্যাসের দোকানে এরকম লাইন। তাই এই লাইনের আজকে যেভাবে দাঁড়িয়ে আছে তারা কষ্ট করে এবং 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তাও গ্যাস পাচ্ছে না, গ্যাসের বুকিং নিচ্ছে না। গ্যাসের কালোবাজারি হচ্ছে, এখানে কালোবাজারি বন্ধ করতে হবে। দেখুন, প্রধানমন্ত্রী। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআরকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে বিএলও প্রাণ হারিয়েছেন অনেকেই। সেই মানুষগুলির প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির হুগলি চুচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর কার্যালয়ে উৎসর্গ নামের স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজ্যে চলা এসআইআর কর্মসূচির সময় নিহত সাধারণ মানুষ এবং বিএলওদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চুচুড়া বিধানসভার বিভিন্ন অঞ্চলে 1 সপ্তাহ ধরে এই কর্মসূচি চলছে। এদিন হুগলি চুচুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা, হুগলি শ্রীরামপুর SC/ST সেলের সভানেত্রী অনিন্দিতা রাজবংশী মণ্ডল, 2 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রঞ্জন রাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের এসআইআরে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের রক্তদান চলছে। আজকে 2 নম্বর ওয়ার্ড হুগলি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে রক্তদান শুরু হয়েছে এবং দুপুরে আমরা একসাথে মধ্যাহ্নভোজ করব। আমাদের টার্গেট আছে আজকে প্রায় 50 জনের মতো রক্ত দেবে। আমরা
এখানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহা আছে। সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটে চন্দননগর পুলিশ লাইনের প্রাঙ্গণে এক মহৎ সামাজিক উদ্যোগের সাক্ষী থাকলেও পুলিশ কমিশনারেট উৎসর্গ নামে একটি রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর কোটেশ্বর রাও। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন কমিশনারেটের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং পুলিশ কর্মীরা। অনুষ্ঠানের সূচনায় অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজের কল্যাণে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। উদ্বোধনী ভাষণে পুলিশ কমিশনার বলেন, রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। এদিন এই রক্তদান শিবির ছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবির মূলত পুলিশ কর্মীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীদের নিয়ে মাটির জিনিস তৈরির কর্মশালা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মৃৎশিল্পী। চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীদের নিয়ে মাটির জিনিস তৈরির কর্মশালা স্কুলের ক্লাসরুমে অনুষ্ঠিত হলো। শুক্রবার এই কর্মশালায় বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দিতে হাজির হয়েছিলেন মৃৎশিল্পী। শুধু পড়াশোনাই নয়, সৃজনশীল কর্মের সাথে যুক্ত হয়ে অন্য বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হয়ে কর্মজীবনে কঠিন কাজের মোকাবিলা করে অর্থ উপার্জনের পথ দেখাবে, এমনটাই জানালেন প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়। স্কুলের এই কর্মশালায় গিয়ে দেখা গেল বেশ আগ্রহ সহকারে ছাত্রীরা মাটির কাজ করে বিভিন্ন দ্রব্যের রূপ দিতে ব্যস্ত। ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন মৃৎশিল্পী। মাটি তৈরি থেকে শুরু করে সবকিছুই ছাত্রীদের হাতেই তৈরি হচ্ছে। স্কুলের শতবর্ষ উৎসবের শুরুতে এই ধরনের কর্মশালা ছাত্রীদের সৃজনশীল কাজে আগ্রহ বৃদ্ধি করাবে। পড়াশোনার গুরুত্ব যেমন অসীম, তেমনি সৃজনশীল শিক্ষারও প্রয়োজন রয়েছে। তার মোকাবিলা করতে স্কুলের ভূমিকা অপরিসীম। তারই নিদর্শন এই কর্মশালা। এই বিষয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় আরো কি জানাচ্ছেন, শুনবো। বাচ্চাদের মধ্যে উৎসাহ খুব ভালো, অনেকে তো বেশ খুব ভালো কাজ করছে। হ্যাঁ, শিল্পের প্রকাশটা সবার মধ্যে সমান হয় না, সেটা মেনে নিতে হবে, কিন্তু এটা সবার চেষ্টা আছে এবং চেষ্টা খুব আন্তরিক। এইটুকু বাচ্চারা স্কুলের পরে এসে এরকম ক্লাস করছে, ওয়ার্কশপ করছে, সেটা খুব বড় ব্যাপার। মানে আগামী দিনে এদের মধ্যে কিন্তু অনেকেই বেরোতে পারে, অনেকেরই ক্ষমতা আছে, তারা যদি চর্চা করার সুযোগ পায় অবশ্যই তারা সাকসেসফুল হতে পারে। বর্তমানে মানে এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে এডুকেশন উইথ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে প্রথাগত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষা নয়, বরঞ্চ আনন্দ দানের মাধ্যমে এডুকেশন, যাতে বাচ্চারা সেই শিক্ষাটা তাদের অবচেতনে ধরে রাখে এবং সেটা পরবর্তীতে কাজের দ্বারা তারা ব্যবহার করতে পারে। তো এই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা বিগত বেশ কিছু বছর ধরে এই কর্মশালাটা করে আসছি। প্রতি বছরই আমাদের কর্মশালায় আমরা বিশিষ্ট কোনো শিল্পীকে ডাকি, যেমন এবছর এসেছেন অয়ন ব্যানার্জি। ইনি একজন বিশিষ্ট, শুধু মৃৎশিল্পী বলবো না, ইনি একজন ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে এনার কাজ আছে এবং ইনি যে মাটির কাজ করাচ্ছেন, এটা একাধারে যেমন মাটি দিয়ে কীভাবে কোনো কিছু তৈরি হয় এটাও যেমন শিখছে, সাথে সাথে কীভাবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন করতে হয় সেটাও তারা শিখছে। অর্থাৎ একটা ফিচার যখন তারা মানে তৈরি করছে, করার মাধ্যমে তার গুরুত্ব সেটা কোথায় হারিয়ে যাচ্ছে এগুলোও কিন্তু তারা একই সাথে শিখে যাচ্ছে। অর্থাৎ শিক্ষাটা শুধুমাত্র হাতে কলমে শিক্ষার মাধ্যমে তাদের দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমরা কনজারভেশন সম্বন্ধে আইডিয়া দিতে পারছি, 2 নম্বর হচ্ছে দেখুন আজকাল মানে কর্মের তো নানা দিশা আমাদের তুলে ধরতে হবে, তো বলা যায় না এদের মধ্যেও কোনো দিন কেউ একজন হয়তো আগ্রহান্বিত হতে পারে বা কোনো শিল্পী হয়ে উঠতে পারে ভবিষ্যতে। আমরা বাণী মন্দির থেকে নতুন কোনো শিল্পীর সন্ধান পেতে পারি, কারণ বাণী মন্দির একটা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, এবছর তার শতবর্ষ। এবং বাণী মন্দির থেকে যেমন একাধারে বড় বড় খেলোয়াড় বেরিয়েছেন, বড় বড় বিজ্ঞানী বেরিয়েছেন, আমাদের ছাত্রীরা নাসাতে কাজ করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু ছাত্রী আমাদের রয়েছেন। কামাল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।